তালিও বাজবা পারে। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে জানো, আজকে আমাদের বাড়িতে না কাজের নবান্ন, সেই জন্য সকাল থেকে সবাই যে যার কাজে ব্যস্ত। এই যে দেখো, মেজো দিদি না সকালেই কিন্তু কাপড় কাচাকুচির কাজ শুরু করে দিয়েছে। আজকে 1 মিনিটের সময় অপচয় করা যাবে না, তাই শাশুড়ি মাও কিন্তু সকালে রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিয়েছে। আর আজ জানো, আমাদের বাড়িতে সকালে আর কি ভাত রান্না হবে, তো সেই জন্য মা যে ভাত বসিয়ে দিয়েছে, ভাত প্রায় হয়েও এসছে। আর তোমাদের দাদাভাই তো আজকে আসার কথা ছিল, মানে মালদা থেকে আর কি। তো আসার পথেই না আমাদের আদিনা স্ট্যান্ডে এই যে ভুরা মাছ বিক্রি হচ্ছিল, মানে ছোট মাছ আর কি। তো মাছ নিয়ে এসে তো বসে বসে মা এই যে মাছই বানাচ্ছে। আর ওইদিকে দেখো, আমাদের শ্বশুরমশাই আজকে না আমাদের অনেকটা কাজে কিন্তু হেল্প করে দিচ্ছে। ওই জায়গাটাতে আমরা তো ঢুকতে পারবো না, তো সেই জন্য বাবা আর কি ঝাড় দিয়ে দিচ্ছে, মানে পরিষ্কার করে দিচ্ছে আর কি ওই জায়গাটা। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো, আজকে আমাদের পুরো বাড়ি আর কি দেওয়াল থেকে শুরু করে সব ঝাড়াঝুড়া, মানে লেপা মোছাও হবে আর কি। তো সেই জন্য না সবাই ব্যস্ত। আর সবার শেষে এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ও এখন যাবে এই যে গাছ লাগাতে। আর বন্ধুরা, যখনই আমি আমার ভিডিওতে বাবুর কথা বলবো, তোমরা না বুঝে নিও কি আমি আমার ছেলের কথা বলছি। তো বাবুকে রেখে এসছে তোমাদের দাদাভাই ওর কাকিমার কাছে। তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানোই, সেজোজার আমি একই শহরে আর কি থাকি, অবশ্য বেশি দূরাদূরি না। তো সেখানেই আর কি কাকিমার কাছে বাবুকে রেখে এসছে। আসলে বাবুর তো টিউশনি আছে, আজকে স্কুল ছিল না, তবু ওই যে টিউশনি আছে। আর তোমাদের দাদাভাই একটু সময়ের জন্য এসছে, চলে যাবে ও। ওই যে আগের বার যখন এসেছিল না, তখন গাছটা কিনে দিয়ে রেখে গিয়েছিল আর কি। তো আজকে সেই গাছটা লাগাবে, আর পার্সোনালি কিছু ওর কাজ ছিল, তো সেগুলো আর কি করে চলে যাবে অবশ্য একটু পরেই। দুই যা না কাল রাত্রে আমরা বুদ্ধি করে রেখেছিলাম কি সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দেব এই যে ঘর মোছার কাজটা, কিন্তু আরে ওই হলো না। তোমরা তো জানোই ছোটো জায়ের এখন ছোট্ট মেয়ে, তো বুনিকে এইদিকে সামলাতে গিয়ে আর এটা ওটা করতে গিয়ে না প্রায় এখন বাজে 9:30 এরকম হবে আর কি, ঠিক মনে নেই আমার। তো একবারই খাওয়া দাওয়া করে মারও আজকে তো ওই যে সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তো খাওয়া দাওয়া করেই কাজে ভিড়লাম। আর অনেকেই দুর্গাপূজার আগে, মানে মহালয়ার আগে, তারপর দিওয়ালির আগে আর কি ঘর বাড়ি পরিষ্কার ঝাড়াঝাড়া হয়, কিন্তু আমাদের হয় এই যে নবান্নর আগে আগে। তো হাতে গোনা কয়েকটা দিন, একদমই সময় নেই আর। তো সেই জন্যই আর কি আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কি যতদূর পারি লেপা মোছা করে আর কি পয় পরিষ্কার সব ঝাড়াঝুড়া করব। তো এদিকে আমরা দুই যা হচ্ছে এই যে মোছার কাজটা করছি, আর বাবা তো দেখলে তোমরা, বাবাও কিন্তু হেল্প করে দিচ্ছে। আর মেজো দিদি হচ্ছে পুরো ঘর বাড়ি আর কি ভেতরটা আর কি ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছে, ওই যে ঝুলটুল হয়ে গেছে না সেগুলোই আর কি। তো তিন যা মিলে দেখি কতদূর পারি আর কি। ইচ্ছা তো আছে পুরো ঘর আজকেই আর কি কমপ্লিট করে নেব মোছা, কারণ সময় একদমই নেই, আরও প্রচুর কাজ। আর আমি তো থাকবও না, এই যে শুধু মোছার জন্যই কিন্তু আমি এসেছি, আর আমারও একটা পার্সোনালি কাজ আছে, তো সেটা করব আজকে না, অবশ্য কালকে করে নিয়ে চলে যাব। একটা দিনেই সময় আছে আমার কাছে, তো যতদূর পারি আর কি চেষ্টা তো সেই করছি। ভেবেছিলাম কি সকাল থেকেই করলে না বেশ ভোর থেকেই আর কি, যেমন 6টা-7টা থেকে ধরলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু হলো না, করতে চেয়েও আর হলো না। তো সেই জন্য ওই যে ওই দিকে হচ্ছে ছোটো যা ময়ের উপরে উঠে দিচ্ছে। আর আমাদের দেওয়ালগুলো না এই দিক থেকে দেখতে যেমন ছোট লাগছে, কিন্তু না অনেকটাই উঁচু, সে কারণে এই যে ময়ের সাহায্য নিতে হচ্ছে। এই মইটা অবশ্য আমাদের ঘর মোছার জন্যই বানানো হয়েছে।
তো ছোটো যা উপরে উঠছে আর আমি না নিচটাতে দিচ্ছি, কারণ আমার উপরে উঠতে ভীষণই ভয় পাই। আমি কোনোবারও উঠি না, ঘর মোছার সময় তোমরা দেখবে ছোট যা নাহলে সেজো যা ওঠে ওপরে, আমি উঠি না, আমি ওই যে নিচে আর কি দিই। কারণ আমি ময়ের উপরে উঠে একবার ঘর মুছতে গিয়ে এমনভাবে পড়েছিলাম যে সেই ব্যথাটা এখন আমার ওঠে আর কি। তো সেই ভয়ে সেই যে আমি পড়েছি তবে থেকে না আমি আর এই যে ময়ের উপরে উঠে ঘর মুছি না। আমি আমার ঘরে যদি কেউ না দেয় তবুও ঠিক আছে, আমি নিচেই দেব, কিন্তু আমি উপরে উঠে আর ওপরটা মোছার আমার দরকার নেই। সেই জন্য আমি ভয়ে আর ময়ের ওপরে উঠি না। আর সত্যি কথা বলতে অনেকটা মোটাও হয়ে গিয়েছি, রোগা ছিলাম সে সময় পড়ে গেছিলাম, মানে বাবু না হতেই আর কি। তো এখন তো আরই কোনো প্রশ্নই ওঠে না কি ময়ের উপরে উঠে আমি ঘর মুছবো। এই কাজগুলো অবশ্য ছোটো যা সেজো যা খুব ভালো পারে, তো সেই জন্য এই যে ওরাই ধরা পড়ে ময়ের ওপরে ওঠার আর কি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই যে দেখো বন্ধুরা, এইভাবে আমরা মাটির বাড়ির দেওয়ালগুলোর কিন্তু যত্ন নিই। আর বছরে একটি বাড়ি কিন্তু মুছতে হয়। তোমরা ইচ্ছে করলে মুছতে পারো 2-3 বার, কিন্তু আমরা না বছরে ওই একটি বারই মুছি। তবে না এই বছরে 2 বার মোছা হয়েছে। যখন বাড়িতে পুজো হয় তখন এই যে বাইরের বারান্দাটা মেজো দিদি মুছেছিল, আর হচ্ছে ভেতরে যে জায়গাগুলো বেশি আর কি নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছিলো, সেই জায়গাগুলোতেও মুছেছে, মানে পুরো বাড়িটা অবশ্য না। আর এত তাড়াতাড়ি খারাপ হওয়ার একটাই কারণ, যখন আমাদের ভাসিদের বিয়ে হয় তখন ওই যে কিনতে পাওয়া যায় না সাদা মাটিটা, সেই মাটিটা বেশি করে আর কি ব্যবহার করার ফলে ওই যে দেওয়ালগুলো এতটাই খারাপ হয়ে গিয়েছে। এখন আমরা যখন সাধারণ ওই বালকা মাটি দিয়ে আর কি মুছছি, এতবার ঘষে সেই একটা না দাগ দাগ কেমন যেন ফাটা ফাটা হয়ে গিয়েছে। তো এতবার ব্রাশ দিয়ে ঘষার পরেও কিছুতেই আর কি রিমুভ হচ্ছে না সেই দাগগুলো। আর এখন জানো বন্ধুরা, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে এই যে কাজ, মানে সবার ঘরেই কাজ। যারা বসে থাকে তাদেরও এখন এই যে বসে বসে আলু কাটার কাজ। যারা ধান লাগিয়েছে আর কি, ধান কেটে তো আলু লাগাবেই। আর যারা আগে থেকেই ভেবে রেখেছে কি না আগামী আলু চাষ করবে, লাগাবে, তারা কিন্তু সেই জমিতে ধানই লাগায়নি, এখন থেকে শুরু হয়ে গেছে এই যে আলু লাগানো। তো ওইদিকে আমাদের ননদ আর যে দাদা আর কি, নন্দুদা, আলু কাটছিল বসে। আর এই যে ঘড়িতে দেখো কয়টা এখন বাজে। তো প্রায় আমাদের বাইরের এই সাইডটা আর কি হয়ে এসছে। আর হচ্ছে মেজো দিদি ঘরের ভেতরটা পুরো আর কি ঝুলটুল সব ঝেড়ে দিচ্ছে, যাতে আমাদের সুবিধা হয় মুছতে। আর এইভাবে কেউ ঝেড়ে পরিষ্কার করে রাখলে না খুব সহজ হয় কাজটা আর কি, তাড়াতাড়ি এগোই। নাহলে আমরাই আবার ঝাড়বো, আমরাই মুছবো, সেরকম করলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমাদের গ্রামের বাড়ি বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গায় আমাদের জিনিসপত্র থাকবে, প্রত্যেকটা দেওয়ালে এটা ওটা ছবি নয় তো কিছু না কিছু তো থাকবেই। তো সেগুলো আর কি করতে অনেকটাই অবশ্য সময় লাগে। তো বাইরেটা যেহেতু ফাঁকা ছিল, বাইরে তেমন কিছু ছিল না বলেই তাড়াতাড়ি করে এই যে ছোটো ঝেড়ে ছিল প্রথমে। আর এই বাইরেটা মুছতেও বেশ ভালো লাগে, কারণ ফাঁকা তো তাড়াতাড়ি হয়ে যায়, ভেতরটা একটুখানি সময় লাগবে অবশ্য। তো এই যে দেখো বাইরের এই সামনেটা একদমই আমাদের কমপ্লিট, ছোট যেই দিচ্ছে আর কি ওখান থেকে আমাদের সমাপ্ত একটা বছরের জন্য। তো দেওয়ালগুলো দেখতে না এখন অতটা ভালো লাগছে না, যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন বেশ ভালো লাগবে। আর নিচে ওই যে লাল খড়ি মাটিটা দেওয়া হবে তখন আরও কালারটা না ফুটে উঠবে। তো এখন এই সামনেটা আমাদের পুরো দেওয়া কমপ্লিট। এখন যাব ওই যে আমাদের যে সাইডটাতে পায়রা থাকে ওই দিকটাতে দিতে। জায়গায় জায়গায় কেমন ভেজা, আবার এই সাইডটা শুকিয়ে গেছে, কারণ ওই দিকটা রৌদ্র বেশি পড়ছে তো সেই জন্য। তো এখন চলে এলাম এই যে এই দিকটাতে। আর এখানে এত কিছু রাখা আছে, জলের পাইপ থেকে শুরু করে বাঁশ, তারপর ওই যে আম যেই ঝুড়ি দিয়ে পাড়ে, ঝুড়ি না কী বলে ঠিক মনে আসে না, তো সেগুলো আছে। এগুলো অবশ্য
বাবার দরকারের জিনিস। তো আমরা না প্রথমে 2 জা মিলে আর কি নামাচ্ছিলাম এক এক করে। তারপর ভাবলাম না ওখানেই থাক, এতগুলো বাঁশ জলের পাইপ নামাতে গেলে অনেকটা সময় আমাদের নষ্ট হবে, তার চাইতে বরং মানে কষ্ট করে আর কি ওইভাবে একটু করে দেব। আর মইয়ের মধ্যে বালতি ঝুলিয়ে ওই যে সামনের দিকটা আর কি যেমনভাবে দিল এখানে না দেওয়া যাচ্ছে না, ওই যে জিনিসগুলো আছে তো সেই জন্য আর কি। তো আমি এখানে বালতি নিয়ে নিয়েছি মাথাতে, এইভাবে করেই এই সাইডটা দিলাম। প্রচুর হাসাহাসি, এদিকে রাগও উঠছে। আর এই সাইডটা না নোংরাও বেশি, যেহেতু পায়রা থাকে বেশি করে একটু আর কি ঘষে ঘষে দেওয়ালগুলোকে দিতে হয়েছে। অনেকটা কষ্ট করে কিন্তু আমরা এই সাইডটা আর কি আজকে মুছেছি। ওই দিকটা সামনের দিকটা দিতে যতটা সময় আমাদের লাগেনি, এই সাইডটাতে বেশি লেগেছে। একবার করে যা নামছে আবার উঠছে, আমি মাথাতে করে বালতি নিচ্ছি আবার দিচ্ছি, খুব কষ্ট করেই কিন্তু দিয়েছি। আর আজকে জানো আকাশটা এতটাই সুন্দর লাগছিল, এই যে দেখো কি মিষ্টি না, ঝলমলে রৌদ্র ফুটেছে। আর তার মাঝখানে আমরা 2 যাই যে ঘর পরিষ্কারের কাজ চলছে। অবশ্য এরকম দিনেই আর কি কাজ করতে বেশ ভালো লাগে ঘরের, অবশ্য ঘর পরিষ্কার করার। তো অনেক কষ্টের ফলে ওই সাইডটা দিয়ে তারপর এলাম এই যে ঘরের এই দিকটাতে। আর এখানে না তো বাইরে তো তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, এখন নেই, তো আমিই করছি। ছোট উপর দিয়ে যে বাইরে যেমন দিলাম ও উপর দিকে দিচ্ছে আর আমি নিচটা দিতে দিতে যাচ্ছি। সে সকাল 10টা থেকে শুরু করেছি আমরা, আর এখন বাজে 2টা 35। ঘরের ভিতর জাস্ট এই দেওয়ালটা দেওয়া হয়েছে, পুরো বাড়ি এখনও পড়ে আছে, একদিনে হবে না। আর ঘরের আমাদের 2 জায়গায় রুমটা শুধু দেওয়া আছে, আর বাকি রুম সব পড়ে আছে। রান্নাঘর আমাদের বাকি আছে, 2-3 দিন তো লাগবেই। হাঁপিয়ে গেছি। অবশ্য আমরা খাবার খেলাম, দুপুরে খাওয়াটা খেয়ে নিয়ে আবার শুরু করলাম। বাইরেটা কমপ্লিট করে খেলাম, তারপর আবার এখন ভেতরটা দিচ্ছি। বাইরেটা দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু এখানে না ছবিটা বেশ ভালো আসছিল না। আসলে সূর্য দেখুন আমাদের বাড়ির পেছনে, উল্টো দিকে যেহেতু ভিডিও করছি একদমই ভালো আসছে না। তো এখানে মেজো দিদি ওই যে যেই মাটিটা আমরা নিচে ব্যবহার করি আর কি, খড়ি মাটিটা, তো দিদি এখানে দিচ্ছে। আর বারান্দাগুলো আসলে দিদি এখন মুছবে, তো সেই জন্য। আর ঘর পরিষ্কার করলে কী হয় বলো তো, এমনিতে আমাদের মাটির বাড়ি না কিচকিচ করে পায়ের মধ্যে, তো একবারই মোছামুছি করলে বেশ ভালো লাগবে। তো ওইদিকে আমরা 2 যা ভেতরটাতে দিচ্ছি, আর দিদি এখন ওই যে লাল খড়ি মাটিটা আর কি দিচ্ছে। আর খড়ি মাটিটা দেওয়ার পর কালারটা যেন আরও বেশ মানে ফুটে উঠছে, বেশ ভালো লাগছে আর কি দেখতে। আজকে শাশুড়ি মায়ের দায়িত্ব ছিল এই যে ধান দেখা, ধান শুকোতে দিয়েছে তো, আর হচ্ছে বুনিকে দেখার। তো একবার বাবা নিচ্ছে, একবার হচ্ছে মা নিচ্ছে। বুনি বলতে আমার ছোট জায়ের মেয়ে আর কি, মানে নাতনির দেখাশোনার করা দায়িত্ব। যেহেতু আজকে আমাদের পুরো দিনটা 3 জায়ের এই যে ঘর বাড়ি পরিষ্কার ঝাড়াঝোড়া লেপামোছা করতেই কিন্তু কেটে গেল। আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে মালদাতে আর কি, সেই জন্য ও রেডি হচ্ছে। তো প্রথমে যাবে অবশ্য আমার মার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, তোমাদের দাদাভাইয়ের শ্বশুর বাড়ি যাবে। ওখান থেকে সোজা চলে যাবে হচ্ছে সেজো জায়ের ওইখানে, কারণ বাবু তো ওখানেই আছে। বাবুকে নিয়ে তারপরও ঘরে যাবে। বাবুর বিকেলে আর কি টিউশনি আছে, তো সেই কারণে একটু আগে ভাগে ও বেরোচ্ছে, যেহেতু মাদের বাড়িতে যেতে হবে সেই জন্য আর কি। তো এখন না এই যে দিদি লাল মাটি দিয়ে আর কি বারান্দাটা লেপছে, আর আমাদের না ভেতরটা এখনও কিন্তু দেওয়া কমপ্লিট হয়নি। ওই যে তোমাদের দাদাভাই যাচ্ছে বলে একটুখানি বেরিয়েছিলাম। আর হচ্ছে না আমরা দিতে দিতে মাঝখানে ভেবেছিলাম কি বন্ধ করে দিই, মানে যদ্দূর হয়েছে হোক, কারণ ঠান্ডার দিন তো স্নান করতে হবে। তারপর ভাবলাম না বন্ধ করব না, আজকে মানে রাত হলেও আর কি পুরোটা ভেতরটা আর কি কমপ্লিট করব। আসলে কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, কালকে কিন্তু দিতে পারবো না। তো সেই জন্য আর কি লাইট জ্বালিয়ে এই অন্ধকারের মধ্যে এই যে এই দেওয়ালটা দিতে পারলে কমপ্লিট। তবে না আরও 3-4টা রুম আমার আর হচ্ছে সেজো জায়ের রুম বাদ দিয়ে সবার রুম বাকি রইল। আর টিভি যেই দেখি আমরা যে জায়গাটাতে বসে, সেখানেও কিন্তু বাকি রইল। তো অনেক কষ্টের ফলে আমাদের এই ভেতরের এই রাউন্ডটা আর কি দেওয়া হলো। আর দিদি তো ওই যে নিচটা আর কি দিচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।